বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা পড়ব সবক নাম্বার 5, হারাকাত। আজ আমরা পড়ব সবক নাম্বার 5, হারাকাত। জাবার, জের ও পেশকে হারাকাত বলা হয়। জাবার, জের ও পেশকে হারাকাত বলা হয়। প্রথমে জানতে হবে জাবার কাকে বলা হয়, জের কাকে বলা হয়, আর পেশ কাকে বলা হয়। জাবার, যে চিহ্নটি দেওয়া আছে দেখেন, হালকা একটু এই দাড়ি মতো দেওয়া আছে, এটাকে বলা হয় জাবার। এই জাবারটা সবসময় অক্ষরের উপরে আসে, যে কোনো অক্ষরের উপরে আসে জাবার। আর ওই রকমই দেখতে যখন অক্ষরের নিচে আসবে তখন হবে জের। আর এটা হলো পেশ। এই চিহ্নটি যখন অক্ষরের উপরে আসবে তখন এটাকে বলা হবে পেশ। তাহলে জাবার, জের ও পেশ, এই জাবার, জের ও পেশকে কি বলা হবে? হারাকাত বলা হয়, হারাকাত। জাবার, জের ও পেশকে হারাকাত বলা হয়। আলিফ সবসময় খালি হয়। আলিফ, এই যে আলিফ, আলিফ যখন হবে সবসময় এরকম একটা খালি হবে। কিন্তু এই আলিফের উপরে যখন জাবার, জের, পেশ কিছু যখন চলে আসবে, কিন্তু সাকিন কিংবা অন্য যা কিছু চলে আসবে না কেন, সেই ক্ষেত্রে এই আলিফটাকে আর আলিফ বলা যাবে না, সেই ক্ষেত্রে আলিফটাকে হামজা বলতে হবে। মানে আলিফ সবসময় এরকম খালি থাকবে। আলিফের উপরে বা নিচে যদি যদি কিছু চলে আসে, সেই জাবার, জের, পেশ, সাকিন ইত্যাদি কিছু চলে আসে, সেই ক্ষেত্রে এই আলিফটাকে হামজা বলতে হবে, আর আলিফ বলা যাবে না। ঠিক আছে? তাহলে জাবার, জের ও পেশকে হারাকাত বলা হয়। আর এই যে হারাকাত, যেটা মানে হারাকাত যাকে বলা হয়, যে জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়, যে কোনো অক্ষরের উপর যখন হারাকাত চলে আসবে তখন সেই অক্ষরগুলোকে পড়ার সময় কোনো টান দেওয়া যাবে না। সেই অক্ষরগুলোকে পড়ার সময় কোনো টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে? যেমন দেখেন এখানে নিচের উচ্চারণগুলো দেওয়া আছে, একটু আমরা উচ্চারণগুলো করে নিই। দেখেন এই যে এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত সমস্ত অক্ষর এখানে আছে, কিন্তু এখানে জাবার, জের, পেশ একটা করে অক্ষর উপরে তিনটা করে লাগানো আছে, মানে জাবার লাগানো আছে, জেরও লাগানো আছে, পেশও লাগানো আছে। কিন্তু এরকমটা হয় না। ঠিক আছে? একটা করে অক্ষর উপরে একটাই, মানে হয় জাবার, হয় জের, নয় পেশ, যে কোনো একটাই থাকে। এখানে তিনটা করে দেওয়া আছে কেন? কারণ এখানে আহ তিনটে, প্রথম জাবার দিয়ে উচ্চারণ করতে বলা হচ্ছে, আবার জেড দিয়ে উচ্চারণ করতে বলা হচ্ছে, আবার পেশ দিয়ে উচ্চারণ করতে বলা হচ্ছে, সেই জন্য এখানে তিনটা একসঙ্গে লাগিয়ে দেওয়া আছে। ঠিক আছে? যদি এখানে তিনটে হয়তো প্রথমে জাবার লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখা হতো, আবার জেল লাগিয়ে লেখা হতো, সেক্ষেত্রে অনেকটা অনেকটা বেশি লিখতে হতো। সেই জন্য এখানে জাবার, জের, পেশ তিনটে একই অক্ষর উপর দেওয়া আছে। তো এরকমটা মনে করা যাবে না যে এরকম জাবার, জের, পেশ তিনটা মানে যখন আসবে সবসময় এরকম একই জায়গায় তিনটে একসঙ্গে আসবে, এরকমটা আসবে না। ঠিক আছে? একটা একটা করে আসবে। হয় হয় জাবার আসবে, নয় জের আসবে, নয় পেশ আসবে। তো দেখেন এখানে প্রথম আমরা জাবার লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ করব। দেখেন আমি এক লাইন প্রথমে উচ্চারণ করে দিচ্ছি, জাবার, জের, পেশ লাগিয়ে আপনারা সবাই উচ্চারণ করবেন। দেখেন, হামজা, এটা হলো জাবার, এই উপরে যে চিহ্নটা এসছে এটা হলো জাবার। ঠিক আছে? তাহলে হামজা, জাবার আ। হামজার যেহেতু কোনো টান নেই, আর যে হারাকাতের কোনো টান নেই, সেই জন্য এখানে কোনো জায়গায় টান হবে না। যেমন হামজা, জাবার আ। তারপরে বা, জাবার বা। যেহেতু বা একালিপ পরিমাণ টান, বা যে অক্ষরের যে টানটা সেটা কিন্তু একালিপ পরিমাণ টান, অক্ষরের টানটা আমাদেরকে রাখতে হবে। ঠিক আছে? তাহলে বা যেহেতু একালিপ পরিমাণ টান, আর হারাকাতে কোনো টান নেই, সেই জন্য বাকে একালিপ পরিমাণ টানবো। যেমন বা, জাবার বা। এই যে লাস্টে যে বা জাবার বা বলে আর টান দেবো না, বা বা জাবার বা এরকম বলে টানবো না। কেন টানবো না? লাস্টে যে টানটা সেটা হলো হারাকাতের টান, আর হারাকাতে কোনো টান নেই। জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ বা টান দেওয়া যাবে না। সেই জন্য হারাকাতে টানটা দেওয়া যাবে না, শুধুমাত্র অক্ষরে টানটা হবে। বা, জাবার বা। তা, জাবার তা। সা, জাবার সা। জিম, জাবার যা। যেহেতু জিমের টান হলো 3 আলিফ পরিমাণ, জিম যে অক্ষরের টান সেটা হলো 3 আলিফ পরিমাণ, এর আগে আমরা পড়েছি। সেই জন্য জিমটাকে 3 আলিফ পরিমাণ টানতে হবে। হা, জাবার হা। খ, জাবার খ। দাল, জাবার দা। দালটাও 3 আলিফ পরিমাণ টান। তারপরে দেখেন জের লাগিয়ে উচ্চারণ করছি। হামজা, জের ই। বা, জের বি। তা, জের তি। সা, জের সি। জিম, জের জি। হা,
জের হি, খ জের খি, দাল জের দি। তারপরে দেখেন পেশ, এটা হলো পেশ। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু। দেখেন তাহলে আজ আমরা সবক নম্বর 5-এ কি পড়লাম, যে জাবার জের ও পেশকে হারাকাত বলা হয়। হারাকাত কাকে বলা হয়? জাবার জের ও পেশকে হারাকাত বলা হয়। আর হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। প্রথমে আমরা তাহলে এখান থেকে উচ্চারণ করে নেবো জাবার জের ও পেশ লাগিয়ে, তারপর অনুশীলনে গিয়ে আমরা বানান ইজরা এবং উচ্চারণ করব। চলেন প্রথম এখান থেকে জাবার লাগিয়ে প্রথম লাইনটা উচ্চারণ করেন। আবিদ আলী আহমেদ ভাই চলেন প্রথম জাবার লাগিয়ে উচ্চারণ করেন। জাবার বলতে কোনটা? এই যে উপরে যে চিহ্নটি এসছে এটাই হলো জাবার। জি। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খা, দাল জবর দা, দালের টানটা একটু বেশি হবে, দাল 3 আলিফ পরিমাণ টান, যেমন দাল জবর দা। দাল জাবার দা। হ্যাঁ চলেন মিউট করেন। হুম। তারপরে পড়েন আসগার ভাই চলেন এখান থেকে দ্বিতীয় লাইন থেকে জাবার লাগিয়ে উচ্চারণ করেন। দাল যাবার দাল, দাল নয় জাল। জাল জাল যাবার যা, যা র র জাল যাবার যা, র যাবার র, যা যাবার যা, সিন যাবার যা, সিন যাবার সা, সিন জাবার সা, সিন জাবার সা। সিন যাবার সা, সিন যাবার সা, সদ যাবার সা, জ যাবার যা, তই ضاد যাবার ত, زبر ض، ضاد زبر ض। দ যাবার দ, তো যাবার ত। চলেন মিউট করেন। তারপরে জাবার লাগিয়ে উচ্চারণ করেন হারুন ভাই। জ জবর জ, আন জবর আন, দল আইন জাবার আ, আইন জাবার আ। জবর আ, গইন জবর গা, ফা জবর ফা, কফ জবর কফ, কাফ কফ জবর কাফ, জাবার ক, কফ জাবার ক। কফ জবর কফ, কফ নয়, কফ নয়, কাফ জবর মানে কাফ, কফ যাবার কফ হবে না, ওটা তো কফটা হলো ওই অক্ষরটা হলো কফ, কিন্তু কফের উপরে যখন জাবাল লাগানো হবে সেক্ষেত্রে ওর কফের উচ্চারণটা কেমন হবে সেটা এখানে বলতে হবে। কফ জাবার ক, কফ হবে না, ক হবে, ক ক, কফ জাবার কফ ক। জবর কফ, তারপরে চলেন কফ জবর কফ, কাফ জবর কাফ, লাম কাফ জবর জাবার কা, কা কা, কাপ নয়, ওটা তো কাপ কাফ, হচ্ছে, ওটা কাপটা কাফ হলো অক্ষর। কাপ অক্ষরটাকে যখন জাবার লাগিয়ে যখন উচ্চারণ করতে হবে তখন উচ্চারণটা ডাইরেক্ট আর কাপ বলা যাবে না, তখন কি বলতে হবে? কাফ জাবার কা, কা বলতে হবে, কা, কাপ বলা কাফ যাবে না। জবর কা, হুম। লাম জবর লা, মিম জবর মা। হুম। চলেন মিউট করেন। তারপরে পড়েন শেষের লাইন থেকে হাসানুর রহমান ভাই চলেন জাবার লাগিয়ে। হুজুর, এটা নুন জবর নুন হবে না? নুন জাবার না। নুন জবর না। নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর ও। এটা কি হবে হুজুর? হামজা, হামজা কোনো টান নেই, হ্যাঁ হামজা জাবার আ। এই যে হামজা, এই হামজা হামজা। জাবার এই যে দেখেন এই যে হামজা জাবার আ, এখানেও হামজা জাবার হ্যাঁ। আ, এখানে দুটো দুটোর আওয়াজ একই হবে, দুটো উচ্চারণ একই হবে, ঠিক আছে, দুটো সবাই হামজা। এখানে যেহেতু আলিফ হামজা, এটা আসল হামজা। হামজা জাবার আ। হামজা জবর আ, ইয়া জবর ইয়া। হুম। চলেন। আচ্ছা তারপরে প্রথম লাইন থেকে জের লাগিয়ে উচ্চারণ করেন, জের। ইসমাইল হক ভাই চলেন। হামজা জের ই, বা জের বি, তা জের তি,
সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি। চলেন মিউট করেন। তারপরে দ্বিতীয় লাইন থেকে জের লাগিয়ে উচ্চারণ করেন খলিল আহমেদ ভাই। খালিদ আহমেদ ভাই, খালিদ আহমেদ ভাই চলেন। শুনতে পাচ্ছেন? জি চলেন। দাল জের দি, জাল জাল। জাল জের, হ্যাঁ হ্যাঁ, চলেন। জাল জের জি, রে জের জি, রি, র র র হ্যাঁ, জের র রি, জের জি, রি রি। জ রি, হুম। জ জের জি, জ না, এটা হলো জা। র এর পরে যা, জা, জ হয় না। যা, হ্যাঁ, জা হ্যাঁ, যা জের জি। জের জি, সিন জের সি, শিন জের সি, সোয়াদ জের সি, আহ, দোয়াত জের দি, তো- তৈ ত জের তি, ত ত জের তি, ত জের তি। আচ্ছা, জের তি। হুজুর, একটা বলেন প্রশ্ন ছিলাম। হ্যাঁ, বলেন আমি বলেন। এটা বুঝতে পারিনি প্রথমে প্রথমে যেটা আলিফ আছে, আপনি কি বললেন তো, আমি একটুখানি মনোযোগটা হয়তো অন্যদিকে হয়ে গেছিল। ওটা হামজা, ওটা হামজা কেন বললেন আমি বুঝতে পারলাম না। হুম। ওটা আলিফ যেটা বললাম আছে। যে আলিফ যখন থাকবে, আলিফ কখন বলবো? যখন এরকম শুধুমাত্র আলিফ লাগা থাকবে, মানে আলিফটা সবসময় খালি থাকবে। আলিফের উপরে হুম, জাবার, জের, পেশ, সাকিন ইত্যাদি যা কিছু আসুক না কেন, সেই ক্ষেত্রে সেটাকে আর আলিফ বলা যাবে না, সেটাকে হামজা বলতে হয়। সেটাকে হামজা বলতে হয়। আলিফ কখন বলবো? যখন শুধু খালি থাকবে, মানে আলিফের উপরে কোনো হুম। জাবার, জের, পেশ কিছু থাকবে না, সেই সময় আলিফ বলবো। ঠিক আছে, মানে আমরা যখন যখন থাকবে সবক তখন নাম্বার বললে হবে। একে যখন আচ্ছা। আমরা পড়েছি, শুধু আলিফ পড়েছি, কারণ এরকম একটা আলিফ পড়েছি, একটা লম্বা দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে মতো হুম, ছিল, হুম, এটাকে আলিফ বলেছি। হুম, ওটাই হলো আলিফ। হুম, বাকি আর যখন এর উপরে যখন জাবার, জের, পেশ যখন চলে আসবে, তখন আলিফ বলবো না, তখন কি বলবো? হামজা বলবো। হামজা। ঠিক আছে, হ্যাঁ। হুম, ওটা কেন বলবো? ওটা যখন কোরআন যখন ধরবেন তখন বুঝতে পারবেন যে এটা হামজা কেন বলছি। ঠিক আছে, হুম, তারপরে বুঝতে হুম। পারবেন এটা। চলেন। তারপরে পড়েন জের লাগিয়ে তৃতীয় লাইন থেকে এমডি মুখলিসুর রহমান ভাই চলেন। জা জের জি, আইন জের ই, গাইন জের গি, এটা যা নয়, হ্যাঁ, এটা হলো জ। ত খ এর পরে জ। জের জি, আইন জের ই, গাইন জের গি, ফা জের ফি, কাফ জের কি, কফ কফ কফ, কফ কফ জের কি, সবগুলো তিন আলিফ পরিমাণ টান, অক্ষরের টানগুলো দিতে হবে। কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি। চলেন মিউট করেন। তারপরে শেষের লাইন থেকে জের লাগিয়ে পড়েন সাবির সালাউদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন জের নি, ওয়াও জের ই, ওয়াউজের হা ই হয় না, জের ই, ওয়াউজের ই হবে না, ওয়াউজের কি হবে বলেন তো? ওয়াউজের ভি, ওয়াউজের ভি হয়। ওয়াও ওয়াও জের বি, হুম। হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। হুম। দেখেন এখানে আমরা এর আগে বলেছিলাম না যে ওয়াওর নিচে জেড থাকলে জি, তখন ওয়াউজের ই বলা যায় না, ওয়াউজের ভি হয়ে যায়। ওয়াউজের ভি, মানে আচ্ছা, পুরোপুরি বি নয়, একদম জি, হালকা করে ওয়াউজের ভি। হ্যাঁ, ভি, হ্যাঁ, ঠিক আছে। আর ইয়া পেশ, ওয়াও জের বি, ইয়া পেশ ই না হয়, মানে ইয়া পেশ ইউ হয়। ইয়া পেশ ইউ হয়, ঠিক ইউ, আছে। এই দুটো অক্ষরে একটু আলাদা মতো উচ্চারণ হয়। সেটা হলো ওয়াউজের ভি আচ্ছা আর ইয়া আচ্ছা, পেশ ইউ, এই দুটো উচ্চারণটা একটু আলাদা হয়। এই দুটো খেয়াল করবেন। ওয়াও জের বি, চলেন তারপরে ওয়াও পড়েন জের বি। এমডি শফিউদ্দিন সর্দার ভাই চলেন। প্রথম লাইন থেকে পেশ লাগিয়ে, তাহলে আমরা জাবার লাগিয়ে উচ্চারণ করলাম, জের লাগিয়ে উচ্চারণ করলাম, এবার উচ্চারণ করবো পেশ লাগিয়ে। চলেন। হামজা পেশ ই, ই নয়, হামজা বে পেশ উ। উ। ও, হামজা পেশ উ, হুম, বে পেশ বু, বে নয়, বা বলেন। বা তা পেশ বু। বা পেশ বু, তা পেশ তু, ছা পেশ ছু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, চলেন মিউট করেন। জাল পেশ। তারপরে পড়েন রজব আলী ভাই চলেন পেশ লাগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল পেশ জু,
র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সোয়াত পেশ সু, দত পেশ দু, ত পেশ তু। চলেন মিউট করেন। আচ্ছা, তারপরে পেশ লাগিয়ে পড়েন রাজু শেখ ভাই। বিসমিল্লাহ রহমানির রহিম। জ পেশ জু, আইন পেশ উ, ওয়াইন পেশ গু, হা পেশ হু, কফ পেশ কু, লাম কাপ কাপ। কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু। চলেন মিউট করেন। তারপরে শেষের লাইন থেকে পড়েন পেশ লাগিয়ে রিপন শেখ ভাই। রিপন শেখ। আচ্ছা, তারপরে পড়েন সাইফুল শেখ। চলেন শেখ সাইফুল। তারপরে পড়েন শরীফুল ভাই, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন পেশ নু, ওয়াও পেশ ইউ, ওয়াও পেশ হা উ। পেশ ওয়াও পেশ উ হয়। ওয়া পেশ উ। ওকে, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ। ইউ। আচ্ছা, দেখেন মিউট করেন। তারপরে দেখেন আমরা তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করে নিয়েছি। এবার দেখেন অনুশীলন। অনুশীলন এখানে আমি তিনটা পড়া আমি বানান, ইজরা এবং উচ্চারণ করে দেবো, আপনারা সেভাবে করবেন। দেখেন, উপরে আমরা পড়েছি যে আইন জাবার আ, বা জাবার বা, তাহলে কি হলো আবা। দাল জাবার দা, আবাদা। আইন জাবার আ, বা জাবার বা, আর দাল জাবার দা। তাহলে তিনটে উচ্চারণ একসঙ্গে করলে কি হবে? যেমন আবাদা। আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার দা, আবাদা। ঠিক আছে, এটা হলো বানান এবং উচ্চারণ। এবার দেখেন ইজরা। ইজরা বলতে কি? ইজরা আরেকটু খুলে বলে দিই। ইজরা হলো যে যে অক্ষরটা মানে ইজরা করা হলো, মানে যে অক্ষরটা যেমন করে পড়ার দরকার, হয়তো কোনো জায়গায় পেশ এসছে, কোনো জায়গায় জাবার এসছে, কোনো জায়গায় তাজদিদ এসছে, কোনো জায়গায় সাকিন এসছে, সেগুলো আসলে কেমন করে পড়তে হবে সেগুলোকে এখানে ভেঙে চুরে আমাদেরকে মানে বলার নাম হলো ইজরা। ঠিক আছে, সেগুলোকে মানে কোথায় টান হবে কোথায় টান হবে না সেগুলো আমরা ভেঙে চুরে এখানে আমরা মানে ক্লিয়ার করে নেবো। সেটার নাম হলো ইজরা। যেমন দেখেন আমরা ইজরা করছি, আপনারা বুঝতে পারবেন যে আইনের ওপরে জাবার এসছে, তাই না? আইনের ওপরে কি এসছে? জাবার এসছে। এই জাবারটি হলো হারাকাত। আর আমরা সবক নম্বর 5 একদম শুরুতে পড়েছি যে জাবার জের পেশকে হারাকাত বলা হয়। তার মানে জাবারটা হলো হারাকাত। যেহেতু আইনের ওপরে কি এসছে? হারাকাত এসছে, তাহলে আইনের ওপরে জাবার এসছে, এই জাবারটি হলো হারাকাত। আর এই হারাকাত যেখানে যেখানে আসবে সেই হারাকাতের পড়াগুলোকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে এই যে আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। আর হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, মানে যেখানে যেখানে যে অক্ষরের উপরে এরকম জাবার জের পেশ চলে আসবে সেই অক্ষরগুলোকে কোনো টান দেওয়া যাবে না। সেই অক্ষরে পড়ার সময় কোনো টান দেওয়া যাবে না। ধরেন এখানে এই যে এটা পড়লাম যে আবাদা, আবাদা পড়লাম, তাই না? যদি এখানে পড়ি আবাদা, তাহলে এখানে পড়াটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ এখানে হারাকাত এসছে, আইনের উপরে জাবার এসছে, বায়ের উপরে জাবার এসছে, দালের উপরেও জাবার এসছে। সেই ক্ষেত্রে এখানে আবাদা পড়তে হবে না, কোনো জায়গায় টান দেওয়া যাবে না, সব জায়গায় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে যেতে হবে। যেমন এখানে আবাদা, যদি এখানে পড়ি বা দা, টান দিয়ে পড়ি, সেই ক্ষেত্রে এখানে ভুল হবে। সেই জন্য এখানে ইজরাটা করিয়ে নেওয়া হয়, যে এখানে এই জাবার এসছে মানে এগুলো কোনো জায়গায় টান হবে না। তাই তাই ইজারাটা দেখেন ওখানে যেমন আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ বা টান দেওয়া যাবে না। তারপরে বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আবাদা, যেমন লাস্টে যেমন বলে পুরো ফুল উচ্চারণ করবেন, যেমন আবাদা। ঠিক আছে, এই তিনটে কিন্তু জাবারের ক্ষেত্রে ছিল। ঠিক আছে, এবার দেখেন জের। হামজা জের ই, বা জের বি, ইবি। হামজা জের ই, বা জের বি, ইবি। লাম জের লি, ইবিলি, ইবিলি। এখানে এরকমটা বলা যাবে না যে ই বি লি, এরকম টান দিয়ে বলা যাবে না। কারণ এই সবগুলো হলো হারাকাত। যেমন হামজার নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের এসছে, এই জেরটিও হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইবিলি, যেমন ইবিলি। ঠিক আছে,
তারপরে দেখেন, সিন পেশ সু, দাল পেশ দু, সুদু। সিন পেশ সু, দাল পেশ দু, সুদু। আবার সিন পেশ সু, সুদু সু, সুদু সু। তাহলে এখানেও তিনটে সব পেশ এসছে, মানে সবগুলো হারাকাত। জাবার জের ও পেশকে হারাকাত বলা হয়, তাহলে এখানে সব কটা হারাকাত এসছে। তাহলে সিনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবার সিনের উপরে পেশ এসছে, এই পেশটিও হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মানে এই যে হারাকাত এসছে, মানে জাবার আসলেও হারাকাত, জের আসলেও হারাকাত, পেশ আসলেও হারাকাত। ঠিক আছে, এই যে জাবার এসছে, এই জাবারটাও হারাকাত, এই জেরটাও হারাকাত, এই পেশটাও হারাকাত। জাবার জের পেশকে হারাকাত বলা হয়। আর এই হারাকাত আসলে সেখানে সেখানে কোনো টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ বা টান দেওয়া যাবে না। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে প্রথমে আপনারা, আমি যেই ধাঁজে যে ইজরাটা যেমন ভাবে করছি, আপনারা একটু প্রথমে একটু অসুবিধা হবে, ওইরকম ভাবে হালকা করে মুখস্থ করে রাখবেন, তাহলে কি হবে, ইজরাটা করার ক্ষেত্রে আপনারা মানে সঠিকভাবে বলতে পারবেন। ঠিক আছে, তো চলেন দেখেন। তাহলে প্রথম কি বললাম, আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন লাস্ট, যেমন বলে বলবেন, যেমন আবাদা। চলেন। আচ্ছা, প্রথমে এখান থেকে বানান, ইজরা এবং উচ্চারণ সহকারে পড়েন, আমি যেভাবে বলে দিয়েছি। সেন্টু শেখ ভাই, মিউটটা অন করেন তো, চলেন। চলেন। আইন যাবার আ, বা যাবার বা, দাল যাবার দা, আবাদা। হুম, তাহলে কাফ বানান হয়ে গেল, যাবার কা, উচ্চারণ সিন। শুনুন, একটাই করেন। বানান হয়ে গেল এবং উচ্চারণ হয়ে গেল। আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার দা, আবাদা। ঠিক আছে, এবার ইজরা করেন। বানান করলেন এবং উচ্চারণ হয়ে গেল, ইজরা করেন। ইজরাটা কেমন ভাবে বলেছি, আইনের উপরে এখানে জাবার আইন এসেছে। যাবার যাবার আইনের, আছে, এটা হারাকাত। হুম, হারাকাতটা কেমন করে পড়তে হয়, এটা হারাকাত আসলে হারাকাত কেমন করে শব্দ, পড়তে এর হবে? জন্য হুম, বলেন বলেন। তাড়াতাড়ি পড়তে হবে। এরকম বলেন যে হারাকাত আইনের থাকলে, উপরে, আইনের শোনেন, উপরে যাবার থাকলে। আইনের উপরে জাবার এসেছে, এই জাবারটি হলো হারাকাত। এই জাবারটি হলো হারাকাত। কেন হারাকাত। হারাকাত বলেন তো? হারাকাত। ওই যে আমরা সবক নাম্বার 5-এ পড়লাম যে জাবার জের পেশকে হুম। হারাকাত বলা হয়। তাহলে এখানে তো জাবার এসেছে, তাহলে হুম। এই জাবারটা তো হারাকাত। তাহলে আইনের উপরে জাবার হারাকাত। এসছে, এই জাবারটি হলো হারাকাত। আর এই হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়াকে নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া তাড়াতাড়ি নিষেধ পড়তে বা হবে। টান দেওয়া যাবে না। চলেন বলেন। তারপরে বায়ের উপরে জাবার এসছে, বলেন। বায়ের উপরে জাবার এসছে, বায়ের উপরে যাবার এসছে। বারা যাবারটা হচ্ছে হারাকাত শব্দ। এটা তাড়াতাড়ি পড়তে হবে। তারপর চলেন দালের উপরে তারপরে জাবার এসছে। হচ্ছে দালের উপরে যাবার এসছে। যাবারটা হারাকাত শব্দ। এটা টান দিয়ে যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। যেমন যেমন আ বা দা। আবাদা নয়, ওটাই আমি বোঝাচ্ছিলাম। যেমন আবাদা, এখানে যে আবাদা। এই যে ইজরাটা আ- করলাম, যে সবকটা তো হারাকাত, কোনো জায়গায় টান দেওয়া যাবে না। হুম। তাহলে এখানে যে আবাদা হয়ে গেল, এইটা না হওয়ার জন্য হুম। ইজরাটা করানো। এই যে যেখানে সেখানে টানটা না হয়ে যায়, যেখানে যেরকম হবে, আবাদা। কোথায় টান হবে কোথায় টান হবে না, সেগুলোকে এখানে ভেঙে চুরে আমরা ডিসকাস করে নিচ্ছি। মানে এখান থেকে আমরা ইজরাটা করছি, মানে এখানে আমরা বুঝতে পারছি যে এখানে টান হবে এখানে টান হবে না। ঠিক আছে, হুম। তাহলে এখানে দেখলাম কোনো জায়গায় টান হবে না, তাই না, যেহেতু সবগুলো হারাকাত। তাহলে এখানে আর এরকম বলা হুম। যাবে না যে যেমন আবাদা, এরকম আর বলা যাবে না। তখন কি বলতে হবে, যেমন আবাদা, আবাদা এরকম বলতে হবে, কোনো জায়গায় টান হবে না। আবাদা। হুম, ঠিক আছে, চলেন। যেমন আবাদা। চলেন তারপরে পড়েন, এখান থেকে বানান, ইজরা, উচ্চারণ সহকারে পড়েন। তালেবার রহম ভাই, চলেন। তালেবার রহম। আচ্ছা, সাইফুল শেখ ভাই, চলেন। সাইফুল শেখ। রিপন শেখ ভাই, চলেন। রিপন শেখ। তো তারপরে চলেন এখান থেকে আবে আবিদ আলী আহমেদ, চলেন এখান থেকে বানান, ইজরা, উচ্চারণ সহকারে। জি হুজুর। কাব জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসাবা। কাসাবা। সিন চলেন জবর এবার সা। ইজরা করেন। ওই একটাই পড়েন, ওই ইজরা করেন, বানান, ইজরা, উচ্চারণ তিনটেই সব করেন, হ্যাঁ। কাপের উপরে যে যদি হরকত আছে, ওটা টানা যাবে না। কাপের উপরে জাবার এসেছে, জাবার। যাবার। হুম, এই জাবারটি হলো হারাকাত। এই যে জাবারটা এসছে, এই জাবারটা হলো হারাকাত। প্রথম বলেন যে কাপের উপরে জাবার এসছে, এই জাবারটি হলো কাপের উপরে হারাকাত। যাবে। যেহেতু জাবার জের পেশকে হারাকাত বলা হয়, তাহলে এখানে জাবার এসছে মানে হারাকাত। তাহলে কাপের উপরে জি জাবার হুজুর। এসছে, জাবারটি হলো হারাকাত।
আর হারাকাতের আচ্ছা পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি জি কাপ কাপের তারপর উপরে চলেন যাবার সিনের আছে তারপর সিনের উপর যাবার এসে চলেন, একই সব। সিনের উপরে যাবার আছে, যাবারটা হলো হরকত। হরকত আসলে টানা যায় না আর কি। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ বা টান দেওয়া তাড়াতাড়ি যাবে না। হুম। আমরা নিষেধ। তারপরে বলেন বায়ের উপর যাবার এসছে। বা বার উপরে যাবার আছে, বাটা হইলে হরকত। বাটা নয়, হরকত আসলে জাবারটা। জাবারটা বলবে না। তো হুম। যাবার আসলে টান হয় না, এটা মানে বায়ের তাড়াতাড়ি উপরে করতে হয়। জাবার এসেছে, এই জাবারটি হলো হারাকাত। হারাকাত। আর এই হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ বা টান দেওয়া যাবে না। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। ঠিক আছে। জি জি হুম। জি জি যেমন লাস্টে যেমন বলে পুরো উচ্চারণটা করবেন, যেমন কাসাবা। যেমন কাসাবা। হুম। চলেন তারপরে পড়েন আসগার ভাই, চলেন এখান থেকে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, চলেন। সিন যাবার সা, জিম যাবার যা, দাল যাবার দা, সাদা আরেকবার সিন উচ্চারণ করেন। যাবার সিন যাবার সা, জিম যাবার যা, দাল যাবার দা, সা- সাজাদা, সাজাদা, সা- সাজাদা, সাজাবা, সাজাদা, সা সাজাদা। যা বা, সিন টান যাবার ওখানে সা, ওখানে টান হবে না, ওখানে আমি একটু বোঝার জন্য আমি ছেড়ে ছেড়ে বলেছি। সাজাদা। সাজাদা, সিন হুম। যাবার সা, জিম যাবার যা, দাল যাবার দা, সাজাদা। হুম, এবার ইজরা করেন। সিনের ওপরে হারাকাত শব্দ, টান করা যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে এটা। সিন যাবার সা, যেমন। আর তারপর জিমের জিমের উপরে উপরে, জাবার এসেছে। জিমের উপরে হারাকাত, হারাকাত শব্দ আছে, যেমন যাবার হারাকাত শব্দ, ওটা টান করা যাবে না। জিম যাবার যা, এটাও তাড়াতাড়ি পড়তে হবে। আর দালের উপরেও হারাকাত শব্দ আছে, এটা টান করা যাবে না। দাল যাবার দা, দেখেন তাড়াতাড়ি হারাকাত পড়তে হবে কিন্তু, এটা। হারাকাত কিন্তু তিনটে অক্ষর, তিনটে সব হয়, যেমন জাবার জের ও পেশকে হারাকাত বলা হয়। ঠিক আছে, এবার এখানে কোনটা এসেছে সেটা বলতে হ্যাঁ হবে তো। এখানে যেহেতু দালের উপরে জাবার হ্যাঁ, এসছে, ওই জাবারটা উচ্চারণ করতে হবে। দালে যেখানে দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হয়তো পেশ আসলেও সেখানেও হারাকাত হয়। সেই ক্ষেত্রে এখানে ওই যে জাবার এসছে, সেই জাবারটা এখানে দালে মুখ থেকে বলতে হবে, যেখানে দালের উপরে জাবার এসছে এই জাবারটি হলো হারাকাত। আর হারাকাতের পড়াকে হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। প্রথমে জি ইজরা হুজুর। করার সময় একটু মানে ধাঁচটা ধরতে একটু অসুবিধা হয়, ওই আস্তে আস্তে হয়ে যাবে। চলেন মোটামুটি বুঝতে পারলে হলো। আচ্ছা ঠিক আছে। চলেন, যেটা এখানে আচ্ছা। জাবার জের পেশ আসলে এখানে টান দেওয়া যাবে না, এটা আমরা বুঝতে পারলে হ্যাঁ, এটাই হচ্ছে ভাবতে মেন সিন বিষয়। যাবার সা, চলেন। জিম যাবার যা, হ্যাঁ, দাল তারপরে যাবার চলেন যা। হাসানুর রহমান ভাই, চলেন এখান থেকে পড়েন বানান, উচ্চারণ এবং ইজরা সহ। হামজাজের ই, বাজের বি, লামজের লি, ইবিলি। হুম। হামজার নিচে জের এসে, জের হলো হারাকাত শব্দ। হারাকাত থাকলে অক্ষরে টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। যেমন হামজাজের হামজাজের ই, বাজের বি, লামজের লি, ইবিলি। না, এখানে একটা জিনিস বলি শোনেন, যখন ইজরা করবেন সেই ক্ষেত্রে যদিও তিনটে অক্ষরে সবকটা হারাকাতে এসছে একই ইজরা, তারপরেও তিনটে সব ইজরা করতে হবে। ঠিক আছে, তিনটে অক্ষর সব আলাদা আলাদা জি ইজরা করতে হবে। চলেন, তবে বায়ের নিচে যে এসছে চলেন এটাও ইজরা করেন, একই জি, ইজরা হোক বার বার তারপরেও উপর, সবগুলো ইজরা করেন। বার নিচে ইজরা এসছে, এটা হলো হারাকাত শব্দ। আর হারাকাত থাকলে অক্ষরে টান হবে না। যেমন হামজাজের ই। ওই উচ্চারণটা শেষে গিয়ে করবেন, তাহলে আপনার বলতে সুবিধা হবে। প্রথম ইজরাগুলো করে নিচ্ছেন, শেষে গিয়ে একবার ফুল উচ্চারণ করে দিচ্ছেন, দিলে হয়ে যাবে। তারপর লামের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত। জি, বার নিচে, বার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতে শব্দ টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে লামের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের শব্দ টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। যেমন হামজাজের ই, বাজের বি, লামজের লি, ইবিলি। যেমন ইবিলি। ঠিক আছে, চলেন মিউট করেন। আচ্ছা, তারপর এখান থেকে পড়েন হারুন ভাই, চলেন এখান থেকে। জিম যাবার যা, জিম নয়, খ। তা খ। যাবে খা যাবার খা, তা যাবে তে, তা নয়, ত। ত। ত ত জের যাবার তি। তা, ত জের, ত এর নিচে জের এসছে। তজের তি, কবজের ফা যাবের ফা যাবার ফা, আচ্ছা, প্রথমে বলেন যে খ যাবার খ, ত জের তি, কি উচ্চারণ হলো? ফা যাবার খা, তজের তি, হুম। খাওয়াতি। ক্ষতি। তারপরে ফা যাবার ফা,
এবার পুরোটা উচ্চারণ করেন। ফা জবর খতিফা, খ খতিফা জবর খ, ত খতিফা জের তি, খতি, আর ফা ফা জবর জবর ফা, ফা ত জবর তি খতিফা, ফা জবর ফা খতিফা। খতিফা হুম, চলেন এবারে খতি ইজরা করেন। খার উপরে জের এসছে তাড়াতাড়ি জের নয়, জাবার, জাবার খার উপরে খার থাকলে জাবার, খার নিচে উপরে থাকলে জের। যাওয়ার আছে খার উপরে যাওয়ার আছে এটা জাবারটি হলো হলো হারাকাত, হারাকাত হারাকাতের পড়াকে যাওয়ারটা হলো হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ হুম তর উপরে জের তয়ের এসছে নিচেই, উপরে আর নিচেই, এটা তয়ের খেয়াল করবেন। তয়ের নিচেই জের তয়ের এসছে। নিচে জের এসছে যেটা হলো হারাকাত তাড়াতাড়ি পড়া যাবে টান দিলে পারে নিষেধ ফার উপরে যাওয়ার এসছে এটা হলো হারাকাত তাড়াতাড়ি পড়া যাবে টান দিলে পারে নিষেধ যেমন খা যাবার খা ত যাবার তি ফা যার ফা ফা যাবার ফা ফাতিফা যেমন খতিফা। চলেন মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন ইসমাইল হক ভাই, আপনি এখান থেকে পড়েন। জিম জবর জা, জা জের জি, জা জি। আইন জবর আ, জা জি আ। জিম হচ্ছে হারাকাত, জিমের উপর জাবার আসছে, জাবার হচ্ছে হারাকাত, হারাকাতে পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যার নিচে জের এসছে, যে হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইন জাবার আসছে, জাবার হচ্ছে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জা জি আ। হুম, চলেন মিউট করেন। তারপরে পড়েন জামাল উদ্দিন লস্কর ভাই, চলেন জামাল উদ্দিন লস্কর। তারপরে পড়েন খালিদ আহমেদ ভাই। চলেন মিউটটা অন করেন, খালিদ আহমেদ ভাই চলেন। সিন পে সু, দাল পে দু, সিন পে সু, শুধু সু। সিনের উপরে উপরে পেশ যেহেতু এসছে, ইজরা করেন। হ্যাঁ, সিনের সিনের উপরে উপরে পেশ হ্যাঁ এসছে। হুম, সিনের সিনের উপরে পেশ এসছে যারা আর সিন এরকম বলেন যে সিনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। এই যে পেশটা, এই পেশটা হলো হারাকাত। যেমন আমরা ওই হারাকাত হ্যাঁ উপরে পড়লাম না যে জাবার জের পেশকে হারাকাত বলা হয়, তার মধ্যে হারাকাত থেকে বলা একটা হয় পেশ এসছে, তাহলে এটাও হারাকাত। হ্যাঁ হুম, এটা হচ্ছে সিন পে সু, এটা একটা সিনের উপরে হারাকাত পেশ এসছে, পেশটি হলো হারাকাত। আর হারাকাতের হ্যাঁ পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ টান দেওয়া হ্যাঁ তার উপর টান দেওয়া নিচে ডাল পে দু আর সিন পে সু, শুধু এবার সু, দালের উপরে শুধু পেশ সু এসছে, ডালের উপরে পেশ এসছে, ডালের উপরে পেশ এসছে আর একটা পেশটিও হারাকাত। সিনের ডালের উপরে পেশ হারাকাত এসছে, পেশটিও হারাকাত। আর তারপরেরটা হচ্ছে সিন পে সু, শুধু হারাকাত সু, আসলে এটা তাড়াতাড়ি হচ্ছে পড়তে হারাকাত হয়, টান দেওয়া যাবে না। তাতে তাড়াতাড়ি শুধু সু, পড়তে হবে, টান টান দেওয়া দেওয়া যাবে যাবে না। না। হুম তারপরে সিনের উপরে পেশ এসছে, পেশটিও হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান টান দেওয়া যাবে দেওয়া না, যাবে তাড়াতাড়ি না। করতে হবে হুম মানে মোট কথাই হলো যে যে অক্ষরের উপরে জাবার জের আর পেশ আসবে, সেই অক্ষরগুলোকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। ঠিক আছে, এটা টান হলো দেওয়া মেন, যাবে না। এটাই হলো মেন, যেটা আমাদের বলার উদ্দেশ্য আর কি। যে যেখানে যেখানে জাবার জের পেশ আসবে, সেই অক্ষরগুলোকে হারাকাত বলা হবে, আর সেই টান দিয়ে হারাকাত হারাকাত বলা গুলোকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। তাড়াতাড়ি করতে যেমন হবে এখানে টান দেওয়া সুদু যাবে সু না। পড়ছি না, এখানে সু দু সু এরকম পড়া যাবে না, তাড়াতাড়ি করে বেড়ে যেতে হবে। শুধু সু সুদু সু, হ্যাঁ, এটাই হলো মেন উদ্দেশ্য। চলেন। আচ্ছা, তারপরে এখান থেকে পড়েন সাবির সালাউদ্দিন ভাই, চলেন এখান থেকে। আইন পেশ ও, লাম জের লি, মিম জাবার মা, উলিমা। আইনের উপরে পেশ আসছে, পেশটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। লাম জের লি, লামের নিচে জের আসছে, জেরটা হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম যাবার মা, যাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। যেমন উলিমা। জি ঠিক আছে, মিউট করেন। আচ্ছা দেখেন, প্রথম লিঙ্কের সময় শেষ হয়ে এসছে, তো আমি এখন দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনার সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন।